আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে এত দুর্ভিক্ষ দিতেছেন, এর কারণ আমাদের গুনাহ বেশি হয়ে গেছে। আমরা গুনাহকে গুনাহ মনেই করতেছি না। আমরা সচরাচর অনেক গুনাহ করি, যেগুলো গুনাহকে আমাদের গুনাহ মনে হয় না। তার মধ্যে মনে করেন, উদাহরণস্বরূপ বোঝেন, আমাদের সমাজের মধ্যে অনেক এমন আছে, খাবারের মধ্যে বেশি করে ভাত নিয়ে আমরা অল্প একটু খাই, আর অর্ধেক থাকতেই সেখানে পানি ঢেলে দিই। যারা এদের অভ্যাস রয়েছে, এদের জন্য উচিত হলো অল্প অল্প করে ভাত নেওয়া। ভাত যদি সম্পূর্ণ না খেতে পারে, অল্প করে ভাত নেওয়া, লাগলে আবার নেওয়া, আবার নেওয়া। কিন্তু দেখা যায় কিছু মানুষ আছে এমন, প্রতিদিন ভাত নষ্ট করে, 3 বেলায় ভাত নষ্ট করতেছে। অথচ রসুলের সুন্নত ছিল যে কোনো কিছু পড়ে থাকলেও সেটা খাওয়া। একদিন রসুল সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে একটা খেজুর পড়েছিল, সেটা দেখেও বলতেছেন যে আমার ইচ্ছে হইতেছে এই খেজুরটা খাওয়া, কিন্তু আমি খাইতেছি না এই কারণেই, যদি এই খেজুরটা সদকার খেজুর হয়, কারণ আমার জন্য সদকা খাওয়া হারাম, এই জন্য আল্লাহ রসুল সেই খেজুরটা তুলে খান নাই। হাটাজারি মাদ্রাসা অনেক বড় একজন শাইখুল হাদিস, যার টাকা পয়সার অভাব ছিল না, বলা যে সে যখন রাস্তা দিয়ে মাদ্রাসার দিকে আসতেন, রাস্তার মধ্যে একটা মরিচ, একটা পেঁয়াজ, একটা আদা পড়ে থাকতো, সেটাও হাতে করে নিয়ে আসতেন, কারণ এটা আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো সেখানে থাকলে নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়া হয়ে যাবে। এই জন্য এগুলো যেন নষ্ট না হয়, এই জন্য তিনি মাদ্রাসায় নিয়ে আসতেন। অনেক বড় একজন আল্লাহর ওলি, টাকা পয়সার অভাব ছিল না, এগুলো কিনে তো তার জন্য অসম্ভব কিছু ছিল না। কিন্তু এগুলো যদি না নিয়ে আসা হয়, এগুলো রাস্তায় পরে নষ্ট হয়ে যাবে। নষ্ট যেন না হয়, আল্লাহ তাআলার নিয়ামত যেন নষ্ট না হয়, এই জন্য তিনি এগুলো মাদ্রাসায় নিয়ে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম ছোটোখাটো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।